কি কইলে তুমি? বড় বউ আমার কুমন্ত্রণা দেয়, হ্যাঁ? আমার কি চোখ নাই, আমার কি কান নাই? ওই আমি কি কিছু দেখি না? আমি কিছু দেখি না, দেখি না কিছু। বড় বউ দোষ করতেছেন, নিজের দোষ নিয়ে আরেকজনের উপর দেশ না। কেন এমন ভাবে কনকে যেমন ভাবে কইতাছেন মনে বিষ মিশাই দিমু। বড় বৌমা, আমি কি তোমার কাছে চা চাইছি? তুমি তো দেখতেছো ছোট বৌমা চা বানাই আনবে, আমি কি একা 2 কাপ চা খাবো নাকি? বৌমা চা নিয়ে আসছি আপনাদের জন্য। খুব ভালো করছো মা, দাও। তোমার চা তুমিই খাও। শান্ত, চা নে। বাবা আমি চা খাবো না এখন। কি ব্যাপার, আজকে তো সুন্দর করে সাজুগুজু করতেছো, কখনো তো দেখিনি এরকম সাজতে। সাজগুজ করার অবশ্যই কারণ আছে, দেখি সাজগুজ করি, নাহলে তো আর করতাম না। এই যে মহারানী, 2 দিন ধরে বউ আইছি, মনে হয় যে এইবারে সব কিছু নিজের আওতার মধ্যে নিয়ে নিচ্ছি। কাহিনী কি? হ্যাঁ, কি হয়েছে মা? আপনারা আমার রুমে আর আইসা এমন করতেছেন, কিছু লাগবে আপনাগো? হ লাগবো দেখেই তাইলাম। 2 দিন ধরে বউ হয়ে আইছো, মনে হয় যে এবারে রাজরানী হয়ে বসে রইছো। ওইদিকে কি লাগে না লাগে, এইদিকে কি খেয়াল আছে? হ্যাঁ, ঘরের মধ্যে কত কাজ কাম পড়ে আছে, রান্না করে রান্না করতে হইব, থালবাড়ি গুনা পড়ে আছে, এগুলা কে ধুইব? আমি ধুমু না বড় বৌমা ধুইব? না মা, আপনি কেন ধুইবেন? আমি ধুইতাছি, এক্ষুনি যাইতাছি। তো ধুইবেই যেহেতু আমার আর মার কষ্ট করে আইতে লোকে, তুমি যাইতে পারলা না? আমি যাইতাম, আসলে সকালবেলা ঘুম থেকে উঠছি তো, বিছানাগুলো এলোমেলো রয়েছে, তাই ভাবলাম গুছায়া পরে বাকি কামগুলো শেষ করি। বাবা, নিজের বিছানা গুছাইতেছ, ওইদিকে জামাগো বিছানাগুলা রইছে, এইগুলা গুছাইতে হইব না? এইগুলার কথা কয়ে কয়ে দিতে হইব? আম্মা, কোনো কাজের কথাই আমার কইয়া দেওয়া লাগবে না। আমি হইলাম কাজের মেয়ে, আমি সমস্ত কাজ চোখে দেখা তারপরে করি। আমার একটু সময় দেন, আমি একা মানুষ তো, সব কাজ করতে তো একটু টাইম লাগবে। তুমি তো কামচোর, তুমি জানো তুমি কাজের মাইয়া, তাহলে নিজের ঘর গুছাইতেছো, মার ঘরটা আর আমার ঘরটা গুছাইবা না? দেখছেন মা, সবার আগে আপনার ঘরটা গুছানোর কথা হেডেই গুছায় নেয়, নিজের ঘর ঠিকই পরিষ্কার করতেছে। ভাবি, মা হয়েছে মুরব্বী মানুষ, তার কাজ আমি ভালোবাসা কইরা দিতেই পারি, কিন্তু আপনার ঘর তো আপনি নিজেই গুছাইতে পারেন। আর তাছাড়া শোনেন, আমি কামচোর না, আমি হইলাম কাজের মেয়ে, আমি গরিব ঘরের মেয়ে। গরিব ঘরের মেয়েরা সমস্ত কাজ সাজাইয়া গুছাইয়া সুন্দরভাবে করতে পারে, আপনার মতো অন্যের উপরে ভর কইরা চলে না। শোনো, তুমি ফকিরনির মাইয়া, এলাকা তুমি সব কাম পারো। আমি বড় লোকের মাইয়া, আমার বাপ মা আমার সোনার চামচ মুখে নিয়ে জন্ম দিয়েছে, তোমার মতো আমি না। দেখছেন মা, আপনার সামনে কতগুলো কথা মনে কইতেছে। ভাবি, সবার কপালে তার সব কিছু থাকে না। আপনার কপাল ভালো তাই আপনি বড়লোক ঘরে জন্ম নিছেন, আমার কপাল খারাপ তাই আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি। তবে এতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই, কারণ আমার বাপে আমার সমস্ত সুখ দিছে, সেই জন্য আমার আর কোনো আফসোস নাই। এত যে বাপ বাপ করো, তোমার বাপে কি দিল? কই একবার তো খুইলা দেখাইলা না, দেখাও দেখি। দেখাবো কোত্থেকে মা, কিছু আনলে সেন। ফকিরনির মাইয়া যত বড় মুখ না তত বড় কথা, খালি মুখটাই আছে বগর বগর করানো। ভাবি, আপনি আগুনের মধ্যে আর ঘি ঢাইলেন না তো। এইটা হলো আমাগো সংসার, আমাগো সংসারে কেমনে সুখে শান্তিতে থাকা লাগবে এটা আমাগো চিন্তা করা লাগবে। কিন্তু আপনি যদি সব সময় মারে উস্কাইতে থাকেন, তাইলে তো সংসারের মধ্যে সবসময় অশান্তি লাগেই থাকবে। তো বড় সাহস, এই মাইয়া আমারে কয় আমি নাকি সংসার উস্কানি লাগায়। মা, আপনি দেখছেন আপনার সামনে মানে কত বড় বড় কথাগুলো কইলো, আমি থাকুম না এই বাড়িতে। থাকবো মা? কি কইলা তুমি? বড় বউ আমার কুমন্ত্রণা দেয়, হ্যাঁ? আমার কি চোখ নাই, আমার কি কান নাই? ওই আমি কি কিছু দেখি না, আমি কিছু দেখি না, দেখি না কিছু। বড় বউ দোষ করতেছেন, নিজের দোষ নিয়ে আরেকজনের উপর দেশ না। এরপরে যদি নিজের দোষ আরেকজনের কারে দেশ না, তোর খবর আছে দেখিস। চলো।
আব্বা, আমি আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। না ছোট বৌমা, আমার এখন চা খেতে ইচ্ছে করতেছে। কেন আব্বা? আপনি তো এই সময় চা পছন্দ করেন, নিয়ে আসি, চাটা খাইলে আপনার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও মা, এক কাপ চা করো। আব্বা, আমি আপনার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসি। না, আমার চায়ের আর দরকার নেই। কেন এমন ভাবে কনকে, যেমন ভাবে কইতাছেন মনে বিষ মিশাই দিমু। বড় বৌমা, আমি কি তোমার কাছে চা চাইছি? তুমি তো দেখতেছো ছোট বৌমা চা বানাই আনবে। আমি কি একা 2 কাপ চা খাবো নাকি? তোমার এখন চা বানাতে হবে না। যেই মাত্র দেখছো ছোট বউ চায়ের কথা বলছে, তেমনি এতক্ষণ তো আসলে না তুমি চায়ের কথা বলতে। থাক না আব্বা, বাদ দেন। তাহলে বড় ভাবি আপনার জন্য চা বানাই নিয়ে আসুক। না না, তুমি আগে বলছো তুমি চা করে নিয়ে আসো, যাও। হ্যাঁ খান, ছোট বৌমার হাতেই চা খান। ছোট বৌমারে যে হারে লাই দিয়ে মাথায় উঠেছেন না, পরে আর নামাইতে পারবেন না। আমার হাতের কোনো কিছু তেমন আপনার আর ভালো লাগবে না। বড় বৌমা, তোমার এই বেশি কথা কওয়ার অভ্যাসটা না কোনো দিন গেল না। আর এই বেশি কথার জন্য তুমি অনেক ধমক খাও, কথা শুনো, তারপর তোমার লজ্জা হয় না। একটা কথা মনে রেখো বৌমা, ভালোবাসে মানুষের মন জয় করা যায়, আবার ব্যবহারের কারণেই মানুষ মানুষের মন থেকে উঠে যায়। তাই তুমি তোমার এই ব্যবহারের জন্যই সবার মন থেকে উঠে যাচ্ছ। আব্বা বাদ দেন না, সামান্য একটা বিষয় নিয়ে আপনারা দুইজনে তর্কাতর্কি করতেছেন, আমার কিন্তু এবার খুব খারাপ লাগতেছে। বড় বৌমা, যাও তোমার নিজের কাজে যাও। দেখছেন আব্বা, বড় ভাবে সব সময় আমার সঙ্গে রেষারেষি করতেই থাকে। তা করে এইটা বুঝাইতে পারতাছি না, আমি তো এই সংসারে ভালোই চাই, আমি তো কারো ক্ষতি চাই না। বৌমা, এটা সংসারে সবাই বোঝে না, তুমি এই সংসারটার পুরো আগলায় রাখছো, আর এইটাই অনেকের কাছে চোখের কাটা। কিন্তু তাই বলে মা, তোমার কিছু মনে করা যাব না। আর তুমি যে এই যে সংসারের জন্য অনেক কিছু করো, ভালো কিছু করো, এগুলো থামেও দেওয়া যাবে না। একজন একটা কথা বলে সেটা সহ্য করতে হইব। কথায় আছে না, যে সহে সেই রহে। যাও মা, চা করে আনো। ঠিক আছে আব্বা। আব্বা, তুমি এখানে খাড়া খাড়া কি ভাবতেছো? ভাবতেছি, ছোট বৌমা সংসারের জন্য এত কিছু করে, অথচ তোর মা, বড় বৌমা, এই দুইজন মানুষ ছোট বৌমারে দেখতেই পারে না। আরে, যে সংসারের জন্য এত বেশি কাজকর্ম করে, সবারই আগলায় রাখি, তার তো একটু দেখাশোনা করণ লাগে, তার একটু ভালোবাসন লাগে। আব্বা, জগৎ রে এরকম। আসলে প্রত্যেকটা সংসারের মধ্যে এমন কিছু লোক থাকে যারা সংসারের জন্য অনেক কিছু করে, তাও নাম থাকে না, তাকেও ত্যাগ, তাকেও কষ্ট কেউ বুঝে না। এটাই স্বাভাবিক। আমার কথা হইল, ছোট বৌমা তোর বউ, তোর কাছ থেকে যেন ছোট বৌমা কোনোদিন কোনো কিছুতে অবহেলা না পায়, এটাই তোর কাছে আমার চাওয়া। হ্যাঁ আব্বা, আমি যথেষ্ট চেষ্টা করি ওর মন জোগায় চলার, কিন্তু ও অনেক ভালো, ও আমার অনেক বুঝে, এই সংসারটারে বুঝে, এই সংসারের প্রত্যেকটা মানুষকে বুঝে। আমার আফসোস, বড় বৌমাটা যদি ছোট বৌমার মতো হতো, আমাদের সংসারের মতো এরকম শান্তির সংসার আর কার আছে বল? আব্বা, কথায় কয় না যে হাতের 5 আঙ্গুল সমান হয় না, মানুষও কখনো একজনের মতো আরেকজন হয় না। একজন একটু 19-20 থাকবো, এটাই প্রকৃতির নীতি। যাই হোক, এইসব নিয়ে তুমি মন খারাপ করো না, ভাগ্যে যা আছে তাই হইব। আর আব্বা, তুমি কি এইসব নিয়ে দুশ্চিন্তা করতেছো? দুশ্চিন্তার বিষয়ই তো বল। একটা সংসারে একটা মানুষ খাইটা মরবো, অথচ অন্যদের চোখের কাটা হয়ে থাকবো, এটা কি আসলে দুশ্চিন্তার বিষয় না? আব্বা, প্রকৃতি এমন একটা জিনিস, আমি যা কর্ম সেই কর্মের ফল আমাকে অবশ্যই সে রিটার্ন ব্যাক করবে। আজকে যার দুঃখ দুর্দশা দেখতেছো, একদিন সে অবশ্যই সুখে থাকবে। আর আজকে যারা সুখে আছে, তাদের কপালে একদিন দুঃখ দুর্দশা আসবে। এটাই প্রকৃতির নিয়ম। এসব নিয়ে ভাইব না তো, উপরওয়ালা সব ঠিক করে দিবে। তুমি যদি অতিরিক্ত চিন্তা করো, তুমি অসুস্থ হয়ে পড়বা। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরিস, সন্ধ্যা হয়ে আসলো কিন্তু। উর্মি, উর্মি, মা,
তুমি আচ্ছা হঠাৎ? বস। কিরে তোর বউ কই? মা, ও তো আছে আশেপাশে কোথাও, ঘরেই হবে। কেন? কেন আবার? তোর বউ একটা ফাঁকিবাজ। কারণ তোর বউর আমি রান্না করতে পাঠাইছি, রান্নাঘরে তো কোনো কাজই করে নাই, অযথায় রান্নাঘর থেকে উদা হয়ে গেছে। এখন আমি গেছি যে দেখি নাই, ঘরেও নাই। তুই তোর বউ গেল কই? হয়তো কোথাও কোনো কাজ করতেছে মা। বাবারে, আসলে তুই এই বউ কি দেখে বিয়ে করলি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। বউয়ের না আছে রূপ, না আছে গুণ, না আছে টাকা পয়সা। কি পাইলি এই বউর মাঝে কয় দেখি তুই? মা, আমি যে কি পাইছি সেটা তুমি তখনই বুঝতে পারতে, যদি আমার চোখগুলো খুলে তোমার চোখের জায়গায় লাগানো হতো, তাহলে দেখতে পারতাম ওর রূপ, ওর গুণ, ওর কি আছে। গুণ না চাই। এই এত যে গুণ গুণ করস, শ্বশুর বাড়ি থেকে পারলি না তো একটা মোটর সাইকেল আনতে পারছত? আরে পারবি কেমনে? শ্বশুর বাড়ি তো এসে গরিব ফকিন্নি, দিব কই থেকে? আমি সব খবরই নিচ্ছি। মা, তুমি সব খবর নিচ্ছ, ভালো কথা। তোমার বিয়াই বাড়ি, তুমি খবর নিতেই পারো। কিন্তু হ্যাঁ, এটা কি বললে তুই শ্বশুর বাড়িতে কি নিছিস? কেন, আমাদের কম আছে? আমাদের যা আছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ, ভালো তো আছি আমরা। কেন অন্যের জিনিসের উপর নির্ভর করব? কেন অন্যের কাছে চেয়ে নেব? আমরা কি রাস্তার ফকির? বাবা, 2 দিনে তোর মুখে কথা ফুটিয়ে ফেলাইছে। এই আনবি না কেন? এইটা তো তোর অধিকার। বড় বৌমারে দেওয়াস নাই? বাপের বাড়ি থেকে কত কিছু আনছে, বড় পোলারে কত কিছু দিছে। তোর কিছু মান সম্মান নাই? হ্যাঁ, তোর তো এটা মাথা উঁচা করে কওয়া উচিত যে আমার ভাবি, আমার ভাইয়ে বাপের বাড়ি মনে এত কিছু আনছে, তোমার আনতে হইব। এই বাড়িতে থাকতে গেলে আমার সাথে মানিয়ে চলতে হইব না? মা, বিষয়টা উল্টো হয়ে গেল না? আমার ভাই শ্বশুরবাড়ি থেকে দান দক্ষিণা আনছে, তার জন্য সে গর্ব করে বলে। তো গর্বের কি আছে? তো লজ্জা হওয়ার কথা। আর আমি গর্ব করে বলবো, আমার শ্বশুরবাড়ি থেকে আমি কোনো কিছু নিয়ে আসিনি। আমি যা এনেছি, আমি আমার বউকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। লক্ষ্মী না চাই? 2 দিন পরে বুঝবি, যখন অভাবে পড়বি না তখন বুঝবি। মা, অভাবে তারাই পড়ে যারা শুকরিয়া আদায় না করে। আমি আল্লাহ তাআলার কাছে যথেষ্ট শুকরিয়া আদায় করি। আর আল্লাহ আমায় কেন বিপদে ফেলবে? আমি যে এমন কিছু করছি না। আর আমার বউ আলহামদুলিল্লাহ যথেষ্ট অনেক ভালো, ওর প্রতি আমি অনেক খুশি। আল্লাহ কখনো এমন বিপদে না ফেলুক যে অভাবে পড়তে হয়, কার কাছে হাত পাততে হয়। আর ইনশাল্লাহ এমন কিছুই হবে না। হয়েছে হয়েছে, এখন বুঝবি না তো একদিন বুঝবি, সেদিনকে পস্তাবি। তুমি আসছো, বসো। মা কি আমার নামে বিচার দিয়ে গেল, নাকি এইটা বললো যে আমার বাবার বাড়ি রেখে আসতে? না না, মা এমন কিছু বলেনি, ভালোই তো বললো। আমি জানি মা কখনো আমার নামে সুনাম করবে না, করলে আজে বাজে কথাই বলবে। আচ্ছা আমি বলি কি, আমি আমার বাপের বাড়িতেই চলে যাই। তুমি মায়ের পছন্দ মতো আর একটা বিয়ে করো। তুমি পাগল হয়েছো? হ্যাঁ, কি বলছো না বলছো? আমি তো আমার পছন্দ মতো বিয়ে করেছি। আর কেউ ভালো থাকুক না থাকুক, আমি তো ভালো আছি, আমি যথেষ্ট সুখে আছি। আর তোমাকে পেয়ে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। তোমার তো মা, তাই না? আচ্ছা তুমি আমাকে বলো না, মাকে কি দিয়ে খুশি করব? এই যে মায়ের মন পাওয়ার জন্য কত কিছু করি, তার সেবা যত্ন করি, এই সংসারের সমস্ত কাজ করি, তারপরেও না মা কেন যেন আমাকে দেখতে পারে না। সব সময় বড় ভাবিকে ভালোবাসে। আমারও তো ইচ্ছে করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি একটু আদর পাবো, ভালোবাসবো। নাকি আমার বাবার টাকা পয়সা নাই সেই জন্য মা আমাকে ভালোবাসে না? কোনটা বলো তো? বাবু শোনা, তাড়াহুড়ো করো না, দেখবে একদিন মা তোমাকে সত্যি অনেক ভালোবাসবে। কারণ ভালোকে অবশ্যই ভালোবাসতে হবে। ক্ষণিকের জন্য হয়তো বা কেউ তার কান ভারী করে রেখেছে, অথবা তার মনটাকে বিগড়ে রেখেছে, একসময় সব ঠিক হয়ে যাবে। তখন দেখবে এই ঘরের একমাত্র লক্ষ্মী বউ তুমিই হবা। আমিও চাই সব কিছু ঠিক হয়ে যাক, কারণ আমি সব সময় স্বপ্ন দেখতাম আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে অনেক ভালোবাসবে, আদর করবে, মেয়ের মতো যত্ন করবে, শাসন করবে। তবে আমার শ্বশুর মানে তোমার বাবা, তাকে পেয়েছে একদম মনের মতো, সে আমাকে কত আদর করে। কিন্তু মা, মা কেমন যেন
আমার যদি অনেক টাকা থাকতো না, তাহলে সেই টাকা দিয়ে মায়ের ভালোবাসা কিনে নিতাম। ধুর বোকা, কি বলছো সব? টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায়? ভালোবাসা কিনতে হয় ভালোবাসা দিয়ে। একদিন তো দেখবা মা তোমাকে অনেক ভালোবাসবে। আজকে যে ভালোবাসা তুমি মাকে দিচ্ছ, মা একদিন সম্পূর্ণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে। এই তোমাকে আমি কথা দিলাম। আরেকটা কথা দিচ্ছি, এবারে সবাই যদি তোমার বিপক্ষে থাকে, আমি তোমার পক্ষে আছি। শান্ত, আমি ভাবছি একবার একটু গরুর হাটে যেতে হয়। বাবা কি বলতেছো? গরুর হাটে মানে? কুরবানির ঈদ তো শেষ, এখন কেন গরুর হাটে যাবা? দেখ, ছোট বৌমাই বাড়িতে আসার সময় তো কোনো অনুষ্ঠান করতে পারি নাই, তাই আমি ভাবছি একটা গরু কিনে এলাকার লোকজনকে খাইয়ে ধুমধাম করে একটা অনুষ্ঠান করব, যাতে সবাই বুঝতে পারে যে আমার লক্ষ্মী বৌমার মতো একটা মানুষ আমার বাড়িতে এসেছে। দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যে এলাকার লোকেরে গরু জব করে খাওয়াইবা, এলাকার লোকজন যে জানাইবা তোমার ছোট ছেলে এই মুখটা রাখছে, কোন বাড়িতে বিয়ে করছে একটাবার তুমি চিন্তা করে দেখছো? তুমি যদি আত্মীয় স্বজনকে জানাও যে সূর্য বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, আত্মীয় স্বজনের সামনে কিন্তু মুখ দেখানো যাবে না। তাই কইছি এখন যেভাবে আছে ওইভাবেই থাকবো। হ বাবা, মা তো ঠিকই বলছে। আমাদের যে ফ্যামিলি স্ট্যাটাস, আর সূর্য যার আগে বিয়ে করে নিয়ে আসছে, একবার চিন্তা করছো? হ্যাঁ, যেভাবে বিয়ে করে নিয়ে আসছে চুপচাপ থাকুক না? মানুষজন আত্মীয় স্বজন জানানোর কি দরকার? সত্যি কথা তোরা কেন বলছিস না? সত্যি কথা হলো এটাই যে বৌমার ভালো কিছু তোদের সহ্য হচ্ছে না। ঠিক কইছো, একদম ঠিক কথা কইছো। আমার এগুলা সহ্য হইতেছে না। কারণ দেখছে বড় পোলাডারে বিয়া করাইছি, কত বড় বাড়িতে বিয়া করাইছি, কত কিছু দিছে। এরকম তো আমারও আশা ছিল, ছোট পোলাডারে এরকম দেখে শুনে বিয়া করামু, কত কিছু নিমু, সোনা দায়না গয়া গাটি, ফ্রিজ দিমু, টিভি নিমু, মোটর সাইকেল নিমু। কই কিছুই পাইলাম না। কেমনে করে সহ্য হইব আমার কও দিহি? লোভ, তোমার মনটা ভর্তি না শুধু লোভ। কিন্তু একটা কথা মনে রেখো, লোভ মানুষকে ধ্বংস করে। বড় পোলার কথা বলতেছো, বড় পোলারে বড় বাড়িতে বিয়ে করাইছে, কিন্তু দেখো বউ তো পটের বিবি, সংসারের কোনো একটা কাজকর্মে হাত দেয় না। তার চাইতে এই যে ছোট লোকের মেয়ে, মানে গরিবের মেয়ে, এই বাড়িতে বউ হয়ে এসছে, পুরাটা সংসারের কাজ এক হাতে করে, সংসারটা আগলিয়ে রাখে। এটাই কি ভালো না? তাহলে বড় ঘরের চাইতে এই ছোট ঘরের মাইয়া আমার কাছে অনেক ভালো। খবরদার, বড় পোলার বউয়ের সাথে কিন্তু ওই ছোট পোলার বউর লাগে তুলনা করবা না। কারণ বড় পোলার বউ সোনার চামিচ মুখে নিয়ে জন্মাইছে, আর তোমার ছোট পোলার বউ ফকিন্নি করে মাইয়া, বুঝো নাই? সংসারের কাজ সে করবো না কে করবো? বড় পোলার বউ কোনোদিন কি সংসারের কাম করে দেখছে? হ্যাঁ, এগুলা করতে পারবো না। হ্যাঁ গো, বাড়িতে দাসী আছে, তাই বড় পোলার বউরা আমিও চাই এই বাড়ির মধ্যে কাজের লুকাইনে দিতে। কিন্তু এখন আর দরকার নাই, যেই তো ছোট পোলার বউ কামের বেটির মতোই থাকে, এই সংসারের সব কামগুলো করবো। ছোট বৌমাই সংসারে কাজ করতে কখনো কার্পণ্য করবে না, আর সে কাজের বেটি নিজেকে মনেও করবে না। তার কারণ সে জানে কি করে সংসারটার কাজকর্ম করতে হয়, আর সংসারটাকে নিজের সংসার হিসেবে সুন্দর করে গড়ে তোলা যায়। তো থাক, বেশি কথা বাড়াতে চাই না। তোমরা আসলেও বৌমাকে চিনতে পারো না। বৌমা সত্যি একটা খাঁটি সোনা। ওইরকম একটা ছেলের বউ পাওয়া যে কোনো শ্বশুর শাশুড়ির জন্য ভাগ্যের ব্যাপার। বৌমা, চা নিয়ে আসছি আপনাদের জন্য। খুব ভালো করছো মা, দাও। দেখছো, এটাই হচ্ছে বৌমা। মা, নাস্তা খেয়েছো তো? জি আব্বা। আচ্ছা, খুব ভালো করেছো। যাও এখন, খেতে পারো ইচ্ছা করলে। তোমার চা তুমিই খাও। শান্ত, জানে বাবা আমি চা খাবো না এখন। তুমি যে এই যে বৌমারে সোনা সোনা কইতেছ, এই সোনা জানিস সে তামা হয় না। বাহ, কি চমৎকার চা। জীবনে কোনোদিনই আশা করো না যে বড় বৌমা নিজের হাতে এক কাপ চা বানিয়ে সামনে এনে দেবে, অথচ ছোট বৌমার কাছে কিন্তু চা চাই নেই। সে জানে যে এখন বাবার চায়ের দরকার। এটাই হচ্ছে ভদ্রতা, এটাই হচ্ছে বাড়ির লক্ষ্মী বউয়ের কাজ। তোমার লক্ষ্মী বউ নিয়ে তুমি থাকো। শান্ত, তোর বাপের আদিক্ষেত আমার ভাল লাগতেছে না, চল তো। তা তো ভালো লাগার কথাই না। এই সমাজে এক ধরনের মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। তোমরা তো সেই দলেরই লোক। না মা, ওইরকম কিছু না। ওই যে ছোটটা বিয়ে করে নিয়ে আসছে একটা ফকিন্নির মেয়ে, আমার সাথে মানায় নাকি? আমি কই আর ও কই, সব কিছু মিলে ঘরের মধ্যে একটা অগোছালো অবস্থা।
হুম, এটা ঠিক বলছো তুমি। আচ্ছা মা, আমি তোমার একটু পরে ফোন দিতেছি। ঠিক আছে। নাবিলা, আমার অনেক ক্ষুধা লাগছে, তুমি একটা কাজ করো না, খাবারগুলো টেবিলে দাও। আমি খাবার কেন টেবিলে দিব? নতুন বউ আসছে না, ওরে বলো। আরে কি বলতেছো? সবসময় তুমি আমারে খাবার দিতা, আমি কেন ওর কাছে গিয়ে বলবো খাবারের জন্য? তোমারে বলছি তুমি গিয়ে টেবিলে খাবার দাও, যাও। তাই নাকি? খাবার দিব আমি এখন কোথেকে? এখন তো রান্নাই হয়নি, রান্না হোক তারপর। এই, এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? এখন পর্যন্ত রান্না করতে পারো নাই? এই বাড়িতে তোমার কাজটা কি? হ্যাঁ, সারাদিন করোটা কি? করো তো একটা কাজই, সারাক্ষণ মোবাইল টিপতে থাকো, আর তো সংসারে কোনো কাজ নাই। শোনো, ওই যে ফকিন্নি ঘরে তোমার ভাই বিয়া করে আছে না, ওই বাড়ির সব কাজ করব। আমি কেন করব? আমার সাথে এসব কাজ যায় না, বুঝছো? বিয়ে করছো কেন? আমি কই মেয়েরে বিয়ে করছি না তোমারে বিয়ে করছি? তুমি আমার বউ, আমার কোনো কিছু দরকার হলে তোমার কাছে বলবো। খাবার দাবার থেকে শুরু করে এই সংসারে যাবতীয় যা কিছু দরকার, সবসময় খেলে উদাহরণ, সবসময় খেলে এক্সকিউজ। আমি কি তোমার বাড়ির বান্দি নাকি যে তোমরা যখন যা বলবা আমি রেডি করে এনে দিব? এখন ওই গরিব ঘরের মেয়ে বিয়ে করছে, ওইটারও অর্ডার করবো, ও কইটা দিবে। এখন আমি পায়ের উপর পা তুইলা খাবো? আমার ভাই একটা ফকিনের মেয়ে বিয়ে করছে, গরিব ঘরের মেয়ে বিয়ে করছে, তাই বলে কি সেই বাড়িতে রান্না না করলে আমরা সবাই না খেয়ে থাকবো? হ্যাঁ, না খেয়ে থাকবা তো আমি কি করব? দেখো, আমার কিন্তু সত্যি সত্যি এখন মেজাজটা খারাপ হইতেছে। আমি চাইতেছি না তোমার সাথে ঝগড়া করতে, তোমার সাথে অশান্তি করতে। ভালো বলে বলতেছি, যাও গিয়ে খাবার রেডি করো। আমি পারবো না। তোমার আমি ভালো মতো বলতেছি, গিয়ে খাবারটা রেডি করো। আর তুমি যদি এখন খাবার রেডি না করো, বারবার একই তালবাহানা কথাবার্তা বলো, আমি কিন্তু সোজা বাড়ি থেকে চলে যাবো। আর বাড়ি থেকে যদি একবার আমি যাই না, এই বাড়িতে কখন আসি না আসি সেটা তখন তুমি হারে হারে টের পাইবে। আচ্ছা হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে আমি কোনোদিন পারি নাই, পারবো না। যাইতেছি আমি। কোথায় আমার জিনিসপত্র? কি ব্যাপার, আজকে তো সুন্দর করে সাজুগুজু করতেছো, কখনো তো দেখিনি এরকম সাজতে। সাজগুজ করার অবশ্যই কারণ আছে, দেখি সাজগুজ করি, নাহলে তো আর করতাম না। আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, কারণটা কি আমাকে বলো। একটু অপেক্ষা করো, কইতাছি। এক কাজ করো, তুমি রেডি হও, আমরা বাবার বাসায় যাব। বাপের বাড়ি যাবো মানে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে তুমি বাবার বাড়ি কেন যাবা? বাবার বাড়ি যাব মানে কি আবার? বাবার বাড়ি যাব, বাবা মাকে দেখতে ইচ্ছা করতেছে এই জন্য যাব। এত কিছু তোমার তো জানার দরকার নাই। তোমাকে রেডি হইতে বলছি, তুমি রেডি হও। দরকার আছে, অবশ্যই আমার জানা দরকার আছে। কয়দিন আগে তুমি তোমার বাবার বাড়ি থেকে আসছো, আবার এখন সুন্দর করে রেডি হচ্ছো, সাজগোজ করতেছো, কারণটা কি? সব কারণ তোমাকে আমি বলতে পারবো না। আর এবারে তো এখন তো আমার দরকার নাই। এবারে তো আসছে না, নতুন বউ নিয়ে আসছে, এত কাজের বউ, তোমাদের সবার পছন্দের বউ, তা আমার তো আর এখানে দরকার নাই। আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। দেখো, শুধু শুধু অশান্তি করো না। এইসব ব্যাপারে আমার সামনে কোনো উল্টাপাল্টা কথা বলবো না। আমি কিন্তু কারো পক্ষ নিয়ে কখনো কথা বলি না, যেটা সত্য যেটা নেয় আমি কিন্তু সেটাই বলি। আর এই মুহূর্তে আমি তোমার সাথে যেতে পারবো না, আর আমি যাবো না মানে তুমিও যাবো না। আমি তো যাবই, আমার কেউ আজকে আটকায় রাখতে পারবে না। তাছাড়া এই বাড়িতে আরেকটা বউ তো আছেই, তা আমাকে কেন লাগবে? তোমাদের যা দরকার ও বউকে বলবা। আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? তুমি যে আমার সাথে যে ব্যবহারটা করতেছো তোমার বাবার বাড়ি যাওয়ানোর জন্য, কই আমার যে ছোট ভাই বিয়ে করে নিয়ে আসছে আজকে 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত একবারও তো সেই বাড়ি থেকে যাওয়ার জন্য বলা নাই। হ্যাঁ, কখনো তো দেখি না যাওয়ার জন্য সে ঝগড়া করছে সূর্যর সাথে। তুমি ওই রকম একটা ছোট লোক ঘরের মেয়ের সাথে আমারে তুলনা দিতেছো? ওর কি বাপ মা আছে নাকি, না ঘর বাড়ি আছে, কোনো ঠিকানা আছে ওর? তুমি ওর মতো বস্তির মেয়ের সাথে আমারে তুলনা করো? আমি বাপ মার একমাত্র মেয়ে, আমারে বাপ মা দেখতে চাইতেই পারে। আমারও ইচ্ছা করতেছে বাবা মার কাছে যাইতে। আমি বলছি তুমি আমাকে দিয়ে আসবা, আমি কোনো কথা শুনবো না, আমি যাবো, বাস যাবো। আছে, ওর বাপ মাও আছে, ওর ঘর বাড়িও আছে। হয়তোবা তোমার বাবা মার মতো এত বড় লোক না, আর তোমাদের বাড়ির মতো এত বড় লোক বাড়িও না। শুধু শুধু না মানুষকে ছোট করে কথা বলো না। তুমিও মানুষ, সেও মানুষ। আর এই বাড়িতে তুমি যেরকম বউ, সেও এই বাড়িতে বউ। তোমার যতটুকু অধিকার আছে তারও কিন্তু ততটুকু অধিকার আছে, কথাটা মাথায় রেখো। দেখো, আমি তোমার সাথে কোনো রকম কথা বাড়াতে চাইতেছি না। যদি ঘরে কোনো রকম অশান্তি না চাও, তোমার যেটা বলছি সেটা করো। তোমার রেডি হইতে বলছি, তুমি রেডি হবা, বাস। কি ব্যাপার বৌমা, এরকম ভাবে চিল্লাচিল্লি কেন করতেছো? শান্ত, কি হয়েছে রে? দেখো না মা, বলতেছে ওর সাথে নাকি ওর বাবার বাড়ি যেতে হবে। আমি কেন যাবো বলো তো? আর এই মুহূর্তে ওরে কি দরকার যাওয়ার? কি ব্যাপার বৌমা, হঠাৎ করে তুমি তোমার বাবার বাড়িতে যাবে? মানে তুমি তো 1 সপ্তাহ আগে আসলা, কি দরকার এখন? আম্মা,
আব্বা আম্মা একটু অসুস্থ, একটু দেখে আসি। আপনি তো জানেন আমি তাদের একমাত্র মেয়ে। আমি একটু ঘুরে আসি মা। এই কথাটা তুমি যদি শান্তরে ভালোভাবে বলতা, ও কি শুনতো না? এই নিয়ে আবার রাগারাগি করার কি আছে? হ্যাঁ, ঘরের মধ্যে তোমরা কেন অশান্তি করো? মা, আপনার ছেলে শুধু শুধু আমার সাথে অশান্তি করে। আমি কথা বাড়াতে চাই না, তারপরে আমার পিছনে লেগে থাকে সবসময়। এই যে শুরু হয়ে গেছে না, এতক্ষণ তো আমার সাথে ঝগড়া করছো, আর এখন মারে পাইছো, ইচ্ছা মতো বিচার দিতেছো। মা, আমি ওর সাথে কোথাও যাইতে পারবো না, শেষ কথা আমার এটা। এই থাম। বৌমা যেহেতু যাইতে চাইতেছে, তুই ওর সাথে যা। 2-1 দিন থেকে আবার চলে আসিস। বৌমা, তুমি যাও ওরে নিয়ে। ঠিক আছে আম্মা। আচ্ছা ঠিক আছে, মালগুলো গোডাউনে রাইখা তারপরে বাড়ি যাও। বাড়িটা ঠিক আমাদের আছে। কি শুরু হয়েছে? ওয়ালাইকুম হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারতাছি না। বাড়িটা মনে হয় চিড়াখানা হয়ে গেছে। নিজেদের যদি পশু মনে করো তাহলে তো বাড়ি চিড়িয়াখানাই হবে। কি হয়েছে? কি আর হইব? বড় বৌমা বাপের বাড়ি যাইব। তুমি তো ভালো করেই জানো, বড় বৌমা 1 সপ্তাহ আগে আসছে বাপের বাড়ির থেকে। শান্তরে এমন ভাবে কইতাছে, কিন্তু শান্ত কোনোভাবে রাজি হইতেছে না। কেন? বড় বৌমার সাথে বাপের বাড়ি গেলে কি হয়? হ্যাঁ, 2-1 দিন যে থাইকা সুখ তা না। আহা, ওদের ভালো মন্দ ওদের বুঝতে দাও না। স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ওই ঝগড়ার মধ্যে তোমার নাক না গলালে চলে না। দেখবা ওরা এখন ঝগড়া করতেছে, একটু পরে ঠিক মিলমিশ হয়ে যাবে। ওইটা নিয়ে তুমি মাথা গরম করো। মাথা কি আর এমনি গরম করি নাকি? সংসারের মতো টুকিটাকি সব কামই আছে। বড় বৌমা যে করে না তা তো না, টুকিটাকি তো কিছু কাম করে নাকি? রান্না বান্নাগুলো কেরা করবো কও দিহি? তুমি তো ভালো করেই জানো, সবার হাতে রান্না আমি আবার খাইতে পারি না। রান্না তো বরাবর ছোট বৌমাই করে। বৌমা আসার আগে তুমি রান্না করতা, এখন ছোট বৌমা করে। বড় বৌমা রান্নার কাছে তো হাত লাগাই না, তাইলে ছোট বৌমার হাতের রান্না খাই, আমার কাছে খুব ভালোই লাগে। তোমার কাছে তো ভালো লাগবেই। তোমার কাছে শুটকি কি আর মাছটি কি সবই এক তোমার কাছে। আচ্ছা যাই হোক, এখন আমি ওকে বলে দিয়েছি বড় বৌমারে আর শান্তরে যে যা বাপের বাড়ি যা, 2-1 দিন যা থেইকায়। ঠিক আছে, শান্ত যদি বৌমাদের বাড়িতে যায় তাহলে তাড়াতাড়ি যেন ফিরে আসে, ওইদিকে আরতে বসতে হবে। তুমি এক কাজ করো, রান্না করে যাও, আমার খুব ক্ষুধা পাইছি। বাবা, আমরা একটু বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছে মানে কোথায় যাচ্ছিস বাবা? একটু মার্কেটে যাব। তোমার বৌমার তো কাপড় চোপড়গুলো পুরনো হয়ে গেছে, ওর জন্য কিছু নতুন কাপড় চোপড় কিনতে হবে, তাই ওকে সাথে করে নিয়ে যাচ্ছি। তুই যে মার্কেটে যাবি বউ নিয়ে, বাড়ির কাজ কাম গুলা কে করবো? হ্যাঁ, রান্না বান্না আছে, কাপড় ধোয়া আছে, ঘর মুছা আছে, থালবাড়ি ধোয়া আছে, এগুলো করবো কে? এই তো যেই মাত্র তুমি শুনছো সূর্য তার বউরে নিয়ে মার্কেটে যাবে, এই তোমার শুরু হয়ে গেল। এই যে 3টা মাস হয়ে গেল বিয়ে দিচ্ছে, এ পর্যন্ত কোনোদিন একবার বাজারে মার্কেটে কোথাও নিয়ে গেছে? যাক, মার্কেটে যাইয়া ভালো ভালো দেখে বৌমারে কিছু কাপড় চোপড় কিনা দিক। দরকার নাই, কোনো দরকার নাই টাকা খরচ করার। আমার কাপড় আছে, বড় বৌমার কাপড় আছে, এইগুলাই কিনবো। আর এই যে জেন জামাই কইলো যে তুই মার্কেটে চলো, ঢ্যাং ঢ্যাং করে চলে যেতেছো। হ্যাঁ, একটাবার আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না যে বাড়ির মধ্যে একজন মুরব্বী মানুষ আছে? মা, আমি আপনার পোলারে বলছিলাম মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার পোলা কেমন আপনি তো জানেন, সে যেটা বলবে সেটাই শোনা লাগবে, তাই আমি বাধ্য হয়েই যাইতেছি। হ্যাঁ জানি তো, এই 3 মাসের ভিতরে আমার পোলারে যা দুটো না কইরা একবারে হাতের মুঠাই রাখছো। এখন তুমি যা কও আমার পোলা তাই শুনে, আমি কিছু বুঝি না। ফকিন্নি ঘরের মাইয়া গো এরকম স্বভাবই থাকে। মা, তুমি একটা কথা প্রত্যেকটা দিন বলো, কি পেয়েছো? কি পেয়েছো ওকে তুমি? হ্যাঁ, ও চুপ করে থাকে বলে যা খুশি তাই শোনাবা তুমি ওকে? বাদ দাও না, সামান্য বিষয় নিয়ে কেন তর্কাতর্কি করতেছো? আমি তো তোমার আগেই বলছি মার্কেটে যাওয়ার কোনো প্রয়োজন নাই। চলো তো, আমি চাই না আমার জন্য সংসারের মধ্যে কোনো প্রকার কোনো অশান্তি হোক। আমি এই সমস্ত অশান্তি ঝগড়াঝাটি একদমই পছন্দ করি না। আমি একটু সংসারের মধ্যে শান্তি চাই, শান্তিতে থাকতে চাই। আর তাছাড়া মা তো বলছেই মার অনেক কাপড় আছে, আমিও দেখছি আলমারি ভরা মায়ের অনেক কাপড় আছে, ওইখান থেকে আমি 2-1টা কাপড় নিয়ে পরমুনে, কোনো সমস্যা নাই। চলো তো, ভিতর চলে আসো। না বৌমা, তুমি মার্কেটে যাবে। শোনো, তুমি একটা কথা মনে রাখো, তোমার শাশুড়ি তার মানসিকতা এরকম খারাপ যে তুমি এই যে মার্কেটে না যায় যদি সারাদিন ঘরে বসে থাকো, সারাদিন কাজকর্ম করো, একটাবার তোমাকে ভালো বলবো না। তার কারণ তার মনটা হইল কলুষিত, তার মনটা হইল নোংরা। তাই আমার ছেলে যেহেতু তোমাকে মার্কেটে নিয়ে যাচ্ছে, আমি চাই তুমি মার্কেটে যাবে। তাছাড়া
তুমি নতুন বউ হইয়া পুরাতন কাপড় কেন পরবে? চৌধুরী বাড়িতে এই নিয়ম নাই। তোমাকে দেখতে পারে না বলে তোমাকে পুরাতন কাপড় পরার কথা তোমার শাশুড়ি বলতেছে। হ্যাঁ বাবা, আমি যেহেতু মুখ থেকে বের করেছি যে আমি আমার বউকে নিয়ে মার্কেটে যাব, তো যাবই। সেটা মা ভালো করেই জানো তুমি। ছোটবেলা থেকে আমি একরোখা, যেটা আমি বলি সেটা আমি করে ছাড়ি। তুই যে কাজ করতে চাস ওই কাজটাই করস দেখে আজকে তোর কপালে যে গরিব ঘরের মায়া জুড়ছে, ফকিন্নি ঘরের মায়া জুড়ছে। আজকে যদি তুই আমার কথা মতো চলতি, আমার পথে থাকতি, তাহলে ভালো ঘরের একটা মায়া আনতাম আমি, ভালো পরিবেশ দেখে আনতাম। এইরকম মায়া আমি বাড়ির মধ্যে বউকে আনতাম না। মা, তুমি কাকে ফকিন্নি করে মেয়ে বলতেছো? কাকে গরিব ঘরের মেয়ে বলতেছো? ওকে, তুমি কি জানো ওর বাবার 1 মাসের যে ইনকাম সেটা আমাদের 3 মাসেও হয় না। ও চুপ করে থাকে, ও তোমার কোনো কথা জবাব দেয় না। কেন জানো? ভালো ঘরের মেয়ের কথা বলছো না, ও ভালো ঘরের মেয়ে তাই। ও যদি আবার তোমার বড় বউর মতো হতো না, তোমার প্রত্যেকটা কথা জবাব দিত। তো তোমার বড় বৌমার যা আছে, মানে তোমার বড় বৌমার বাবার বাড়িতে যা আছে তার চেয়ে 10 গুণ বেশি আছে ওর বাবার। শোনো, তোমাকে হিসেব দিচ্ছি। ওর বাবার একটা মাছের ঘের আছে, ওই ঘেরের মধ্যে টনের টন মাছ হয়, যেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আসে। ওর বাবার যে ফার্ম আছে না, কয়েকশো গরু আছে, যেখানে কোটি কোটি টাকার গরু আছে। ওর বাবার যে জমি জমা আছে, কোটি কোটি টাকার সম্পত্তি, যেটা আমাদের এক কানা করিও নাই। তুমি কাকে ছোট লোক বলো, কাকে গরিব বলো, কাকে তুচ্ছ করো তুমি? সূর্য, এতক্ষণ তুই যা কইলি সত্যি কথা কইতেছ? আমার কিন্তু কিছুই বিশ্বাস হইতেছে না মাজান। তুই আবার কো, তুই সব কিছু মিছা কথা কইছ? না মা, ও কোনো কিছুই মিথ্যে বলে নাই, সবটাই সত্যি। আপনার চোখে এইগুলা হইল কৃষিকাজ। হ্যাঁ, আমার আব্বা কৃষিকাজ করে, তার অনেক মাছ আছে, গরু আছে, মুরগির খামার আছে, হাঁসের খামার আছে, ধান চাষ করে, গম চাষ করে, ডাল চাষ করে, সব কিছু আমার আব্বা চাষ করে। সেইখান থেকে আমাকে অনেক টাকা আসে। তাই আমরা কিন্তু অহংকার করি না, আমরা সব সময় মানুষের বুইলা বেড়াই আমরা গরিব, আমাকে টাকা পয়সা নাই। কারণ কৃষকগ তো আপনারা মূল্য দেন না, আর এই কৃষকরাই কিন্তু আপনাকে পেটে অন্ন যোগায়। আর সেই কৃষক ঘরের মেয়েদের, কৃষকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন। এই যে আপনার যে এত বড় একটা বাড়ি, আমরাও কিন্তু চাইলে এর চাইতে অনেক ভালো মানের বাড়ি বানাইতে পারি, কিন্তু আমার আব্বা বানায় না। কিন্তু আমার আব্বা বলে মাটির ঘরে থাকতে যে আরাম, শান্তি, এটা ইট বালি সিমেন্টের ঘরে থাকতে ওরকম কোনো শান্তি হয় না। সেই জন্য আমরা কখনো আমাকে কোনো কিছু কাউরে বলি না, আমাকে কি আছে না আছে। আর এই যে আপনার পোলারে তো আমি প্রেম করে বিয়ে করছি, এইটা আমার বাবা, আমার ভাই এগুলো মানতে পারে নাই। সেই জন্য কিন্তু কখনো এই বাড়িতে আসেও নাই। তারা যদি আসতো হয়তো বা তখনই আপনারা জানতে পারতেন যে আমাকে কি আছে না আছে। তাই মা, আপনারা বলতাছি, কারোর বিষয়ে না যাই না, না বুঝা কখনো কোনো কথা বলা ঠিক না। আমার বাপ মা সবসময় আমার শিখাইছে মুরব্বিগো সম্মান করতে হয়, তাকে মুখে মুখে তর্ক যেন না করি। আমি সেই জন্যই আপনার কোনো কথায় প্রতিবাদ করি নাই। তার মানে এই না যে আমি কথা বলতে পারি না। মা, অনেক কথা শুনাইছি, আমার মাফ করে দিবেন। না না বৌমা, আসলে সূর্য যা কইছে আমি বিশ্বাস করি নাই। এখন তুমি কইছো, আমি সব কথা তোমার বিশ্বাস করছি। মাপ চাওয়ার কি আছে? ভুল তো মানুষের মধ্যেই হয়, তাই না? আমি একটু ভুল করছিলাম। তো জানোই তো, সব বাবা মারই তো ইচ্ছা করে সন্তান এত বড় করে লালন পালন কইরা ভালো করে বিয়া করাইবো, জিনিসপাতি নিব। কিন্তু আমার আগে থেকে একটু লোভ ছিল, বুঝছো? এই জন্য তোমার লোক আমি একটু খারাপ ব্যবহারটা কইরা ফেলাইছি। তুমিও বৌমা আমারে মাফ করে দাও। আর তুমি যে কথাগুলো কইলা না বৌমা, সত্যি আমার পরানটা না জোড়া হয়ে গেছে, শীতল হয়ে গেছে একদম। সূর্যের মা, যদি বৌমাদের ধন সম্পদের কথা শুনে তোমার আত্মা শীতল হয়ে থাকে, পরাণ জুড়ে থাকে, ওইভাবে চিন্তা না কইরা তুমি একটা বিষয় চিন্তা করো। কৃষক হইলে দেশের প্রাণ। সেই কৃষকের খাঁটি মানুষের খাঁটি মেয়ে হচ্ছে আমাদের বৌমা। তাদের ধন সম্পদ যাই থাকুক না কেন, আমরা একটা খাঁটি মানুষ পাইছি, আমাদের খাঁটি বৌমা পাইছি, এতে আমাদের গর্বিত থাকা উচিত। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা কইছো। তবে বৌমা, আমি যেহেতু সব কিছু মনের থেকে মুইসা ফেলাইছি, এখন থেকে তো তুমি এবারে ছোট বউ, তাই না? এখন থেকে তুমি এবারে যা কইবা তাই হইব,
তুমি যেভাবে চলতে কইবা আমরা ওইভাবেই চলবো। তার মানে আপনি আমার মাইনা নিছেন? তাইলে আমি আমার ভাইরে ফোন দিয়ে এক্ষুনি বলতাছি এই বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, সোফা সেট, যাবতীয় আসবাবপত্র যা যা লাগে সব কিছু যেন পাঠাই দেয়। আর অবশ্যই একটা মার্সিডিজ গাড়িও যেন পাঠাই দেয়। এতদিন ভাইজান কিছু দেয় নাই, আমিও বলি নাই, কারণ আমি চাইছিলাম যে আমি যেমন আছি আপনি তেমনই আমার গ্রহণ করেন। যেহেতু গ্রহণ কইরাই ফেলাইছেন, এইবার আপনার বাড়িটা খুব সুন্দর কইরা সাজানোর দায়িত্ব আমার। ঠিক আছে বৌমা। সূর্য, তুই না বৌমারে নিয়ে মার্কেটে যাবি? খারে রিসিস কেন? টাকা পয়সা যা লাগে। হ্যাঁ, খালি ফোন দিব, আমি পাঠিয়ে দিব। চল। বিশ্বাস করো, মনে হয় বুকটা থেকে এক মন ওজনের পাথর নেমে গেল এই তুমি লাইনে আসতো বলে।